আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকে আমরা আমাদের উইকলি বেসিস আলোচনাটা আবার করব। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে আসলে কি দেখতে হবে, কি দেখতে হবে না সেটা পরের ব্যাপার। সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা লাস্ট উইকে একটা জিনিস ক্লিয়ার করেছিলাম যে আমাদের যে হাইটা আছে ৫,৯৬৬ এটার উপরে যদি প্রাইস ট্রেড করতে না পারে আল্টিমেট প্রাইস রেডের দিকে যাবে বা যেতে পারে। এখন আমাদের আসলে যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে এখন পর্যন্ত প্রাইস আসলে কী করবে বা আমাদের পরবর্তী সাপোর্ট কোথায়। তো আমি একে যদি উইকলি বেসিসে পরবর্তী সাপোর্টের কথা বলা হয় তাহলে আমি সর্বপ্রথম যে প্রাইসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ৫,৭০৮, যেটা আপনাদের সামনে অলরেডি ভিজিবল। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যদি এটা নিয়ে কাজ করি তাহলে আমাদের আগামী দিনের প্ল্যান কী হওয়া উচিত, কীভাবে করব, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা। আমাদের জাস্ট একটা রিসেন্ট সুইং যেটাকে আমরা বলি বা সুইং নিয়ে আমি যদি কাজ করি তাহলে আমাদের এই সুইংটা এখন পর্যন্ত লো হচ্ছে ৪,৯৯৪, ৫,০০০ই ধরি, ৫,০০০ থেকে ৬,০০০ পর্যন্ত পুরো ১,০০০-এর একটা লং রান আছে, হ্যাঁ। এবং এটা বেশ লম্বা সময় ধরে আমাদের কাছে আসছে। আচ্ছা, এখন চলেন, আমাদের এটার কাজ শেষ, এটা নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো কাজ নাই, আমরা এটাকে আপাতত বের হয়ে যাই এটা থেকে। তো আমরা এরপরে কোথায় যাবো? আমরা ডেইলিতে যাবো, হ্যাঁ। তো ডেইলি আমাদেরকে কী বলছে, মূল যে বক্তব্য বা মূল যে ব্যাপারটা সেটা নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, সেটা আমাদের এইখানে কী করবে, জাস্টিফাই করবো যে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি বা যেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা কতটা প্রুফফুল বা আমরা এটা নিয়ে কাজ করতে পারবো কি না। চলেন শুরু করি, বিসমিল্লাহ। এখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা পরপর দুদিনকে মার্কেটকে রেড হতে দেখছি। এখন এইখানে আমাদের দুটো পার্সপেক্টিভ ক্রিয়েট হতে পারে। প্রথম পার্সপেক্টিভ কি, যে প্রাইস এখন যেভাবে লো করে গেছে, আমরা প্রিভিয়াসলি এই ধরনের একটা ফল দেখতে পেয়েছিলাম, পরপর দুদিন হিউজ একটা রিটার্ন, প্রাইস এরপরে রান করছে। এখন ফ্যাক্টর হচ্ছে এখানে আমাদের যখন প্রাইসটা এইভাবে মুভ করছিল, এইটা আমাদেরকে একটা ডিসিশনাল বায়াস দিয়েছিল যে প্রাইস এখান থেকে যদি পড়ে যায়, অর্থাৎ এখানে শুধু যদি মানে স্টেপ নিতে না পারে, আলটিমেট প্রাইস হিউজ একটা ড্রপ করবে। কিন্তু এই জায়গায় দেখেন, আমরা যদি একটু তাকাই, আমার পুরো জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা, আমি এখন এই ইয়াটা ইউজ না করে আমার জন্য বেটার অপশন হচ্ছে এটা ইউজ করা। চলেন আমি এইটাকে ইউজ করি, তাহলে আমাদের বারবার মুছতে হবে না। তো এখন আমাদের যে পজিশনাল যে এরিয়াটা সেটা হচ্ছে, দেখেন এখানে যে ধরনের পার্সপেক্টিভ আছে এখানে কিন্তু এটা নাই। এখানে কি করছে, প্রাইস উপরের দিকে গেছে, নিচে আসছে, নিচে এসে কিছুটা উঠেই আবার পড়ে গেছে। এখন এটাকে আমরা এম প্যাটার্ন বলি মার্কেটে। তো এম প্যাটার্ন আসলে গুরুত্বপূর্ণ কোনটা, অর্থাৎ কোনটা আমাদের জন্য সবথেকে বেশি ডেঞ্জার। তো যখন প্রাইসটা এভাবে পড়ে, অর্থাৎ এই যে প্রাইসটা, এটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল যখন প্রাইসটা ড্রপ করছিল। এখন আপনি বলতে পারেন তাহলে কি ভাই এখন যে ড্রপটা করছে সেটা ইম্পর্টেন্ট না? ভাই, প্রাইস প্রত্যেকটা জায়গায় নেগোশিয়েট করে। কেন? এখানে আমাদের দেখেন কমিশন নতুন, বাজেট নতুন, সবই নতুন। তো এখানে আমাদের যে ধারাবাহিক যে জায়গাগুলো পরিবর্তন হচ্ছে, এটাকে আবার সংবিধানের কাতারে নিয়ে আসতেছে, আবার এটাকে প্রক্রিয়াধীন করতেছে। তো এইখানে আসলে এখন আনসার্টিনিটি রয়ে গেছে মার্কেটে। এর মধ্যে যদি আরেকটা বড় সমস্যা ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইউএস মার্কেট বা আমরা যে আমেরিকা এবং ইরানের যে প্রবলেমটা, এটা কিন্তু আমাদের মার্কেটে কম আর বেশি নকআউট করছে। আপনি যতই চেষ্টা করেন এটাকে এড়াইতে, চাইলেও আসলে সম্ভব না। চলুক, যার যেটা মন চায় করুক। এখন আমাদের মূল যে জায়গাটা, আমাদের প্রথম এরিয়া কোনটা, ৫,৭০৮ উপরের যে এরিয়াটা, অর্থাৎ আমাদের হাই এবং লোয়ের যদি আমরা মেজারমেন্টে নিয়ে আসি তাহলে ৬,২১৬ আর এদিকে ৫,৭০৮। এই দুটা বক্সের মধ্যে মার্কেট এই মুহূর্তে কোথায় আছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করেই চলেন। আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটাকে ডিলিট করলাম, হ্যাঁ ওকে আসলো। এখন চলেন প্রাইস আগামী দিন, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, এই 3 দিন কী ধরনের রিয়েক্ট করতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা। প্রথম আমাদের যে বক্সটাই প্রাইস ঢোকার দরকার ছিল, সেটা আমাদের প্রথমে কী করলো, প্রাইস এখানে ভেতরে গেল। দেখেন প্রাইস এখানে যাওয়ার সাথে সাথে রিয়েকশন দেখাইছে কোথায়, এই যে প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন, কি ভুল করলাম, সরি এটা। তো আমাদের প্রাইস যখন এই দেখেন এই জায়গায় আসলো, প্রাইস কী করলো, রিয়েক্ট করছে। রিয়েক্ট করে প্রিভিয়াস যে হাই আছে সেটাকে ভাঙতে পারেনি। আমাদের প্রথম শর্ত কী ছিল গত সপ্তাহে, এটাকে ভাঙতে হবে ৫,৯৬০-এর যে লেভেল ৬,০০০ পর্যন্ত যাবে। যদি চলে যেত তাহলে মার্কেটের একটা নিউ এরিয়া ক্রিয়েট হতো, যে প্রাইসটা কী করছে দেখেন, প্রাইস তখন এই ধরনের এসে দেন লো করতো, দেন হাই করতো। প্রাইস এখানে যেরকম করে লো করছে, দেন হাই করছে, লো করে দেন হাই করছে, দেখেন এটা তখন ক্রিয়েট হইতো, এটা সে ক্রিয়েট করতে পারেনি। তো প্রাইস এখন কি করবে, প্রাইস এখন আমাদের এখানে যে জায়গাটা আছে, এটা আমাদের জন্য একটা রিজেকশনের এরিয়া। রিজেকশন এরিয়া বলতে কি বোঝাচ্ছে,
আমাদের এখান থেকে প্রাইসটা কম আর বেশি উপরের দিকে যাবে। কেন? এটা হিউজ একটা সাপোর্ট, রানিং সাপোর্ট। কেন? চলেন আমরা বারবার একটা জিনিস নিয়ে কথা বলেছিলাম যে প্রাইস যদি উপর থেকে নিচে আসে, নিচের থেকে উপরে যায়, দেন নিচে আসে, এই এরিয়াগুলো আমাদের কি হয়ে যায়, রিসেন্ট এরিয়াগুলো আমাদের জন্য সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেটা কীভাবে, এটাও আমি আপনাদেরকে এবার প্রমাণ দেখাই। চলেন আমি এটাকে একটু ছোটো করতে পারলে বেটার হতো। এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে রেড ক্যান্ডেল, এইখানের এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করে যখন প্রাইস উপরে গেল, উপরে যাওয়ার পরে প্রাইস কী করলো, নিচে আসছে, এটার উপরেই সাপোর্ট করে সে উপরের দিকে গেছে। তার মানে কি, আমাদের যে নেগেটিভ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের নেগেটিভকে রেড, তাহলে এই যে উপরে যাওয়ার যে ব্যাপারটা সেটা শুরু হয়েছে কোথায়, সেটা আপনাদেরকে এবার প্রমাণ দিই। আপনারা তো প্রমাণ ছাড়া আবার কিছু বিলিভ করেন না। চলেন আমি আপনাদেরকে এবার প্রমাণটা দিই। আমি এটাকে একটু মিনিটে এটা ওকে, আমার কী রে ভাই, কই, আচ্ছা পয়েন্টটা দিয়ে দেখে। তা আমাদের এইখানে দেখেন এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের বডিটা কোথা থেকে শুরু হয়েছিল, আমাদের রেড ক্যান্ডেলের বডি শুরু হয়েছে, এটা তো জ্বালাইতেছে, এই দেখেন আমি আপনাকে দেখাই, এই দেখেন, দেখছেন এটা যখন এই এরিয়াতে আসছে, আসার সাথে সাথে কী করলো, মার্কেট একদম উপরের দিকে নিয়ে একদম আকাশ উঠাইছে, রাইট। এই দেখেন এইখান থেকে নিয়ে সে এটুকু উঠাইলো। তো প্রাইস যদি এখানে এখন পর্যন্ত এই এরিয়াকে ব্রেক করতে না পারে, সেটা কত, আমরা যদি এটার একটু আগেই তো দেখলাম, চলেন এটা হচ্ছে তার এরিয়া, এটা কত, 5733। এটাকে যতক্ষণ সে ভাঙছে না ততক্ষণ পর্যন্ত মার্কেটকে রেড বলে কনসিডার করা যাবেই না। ততক্ষণ পর্যন্ত সে গ্রিনই আছে, অর্থাৎ এখন পর্যন্ত সে সাপোর্ট আছে এবং সে লং রানেই আছে। এখন পর্যন্ত রেডের জন্য রেডি হয়নি। রেডি কখন হবে, যখন 5733-এর লেভেলের নিচে চলে আসবে। তো এখন আপনি বলতে পারেন ভাই 5733-এর নিচে আসার সাথে সাথে মার্কেট কি একেবারে রেডের জন্য রেডি হয়ে যাবেন? না, ব্যাপারটা সেরকম না। মার্কেট কখনো এককভাবে চলতে পারে না। দেখেন মার্কেট যদি এককভাবে চলতোই তাহলে মার্কেট এখানে আসার পরে এখানে আসতো না, দেন আবার উপরে গিয়ে আবার এখানে আসতো না। দেখেন সে যখন আস্তে আস্তে রেডের জন্য রেডি হচ্ছে, সে কিন্তু একবার এখানে দেখাইছে, একবার এখানে দেখাইছে, সে এখানে আসছে, এখানে আসার পরে দেখেন এর যে ফলটা সেটা কিন্তু অনেক বেশি। এরপরে ওঠার পরে যে সে উঠতে পারেনি কোন এরিয়াটা, 5924-এর লেভেলকে সে ব্রেক করতে পারেনি। পরে দেখেন প্রাইস কী করলো, একদম সলিড একটা পরপর 2 ক্যান্ডেল করে নিচের দিকে চলে আসছে। এইখানে আসার পরে মার্কেট কম হোক বেশি হোক থামবে, থেমে উপরের দিকে যাবে। সে তারপরে ডিসিশন নেবে সে কি 5924-কে ভাঙবে কি ভাঙবে না। যদি ভাঙে আমরা ডিসিশন নেব। ভাই মার্কেট কী ধরনের ডিসিশন দিচ্ছে সেটার সাথে মার্কেটের রিয়েক্ট করতে হবে। আপনি যদি আগেই বলি মার্কেট 5500-তে পৌঁছাই গেছে, মার্কেট 5500-তে পৌঁছায় যাবে, ভাই প্লিজ এইগুলা করে আসলে কোনো লাভ নেই, করেনও না। খুবই রিস্কি, কারণ আপনার এক একটা কথা কাউন্টেবল। দেখেন মার্কেট রেড হবে এটা বইলা পেনিক ছড়ানো অনেক সহজ। আমিও বলতে পারি, আমি পরশুদিন বলছি মার্কেট গ্রিন হবে, মার্কেট 50 পয়েন্ট মাইনাস হয়েছে। কেন? কারণ মার্কেটের পরিস্থিতি আসলে যেভাবে দেখাচ্ছে সেটা আসলে আপাতত পর্যন্ত রেডের জন্য। আগামীকালকে যদি মার্কেট রেড হয়, অর্থাৎ রবিবার দিন যদি মার্কেট রেড হয়, অনেক বেশি অবাক হওয়ার কারণ নেই। কিন্তু যে 50 পয়েন্টের জায়গায় সেটা যদি 20 পয়েন্টে আসে, 30 পয়েন্টে আসে, দেখবেন রিডিউশিয়াল একটা পয়েন্টে চলে আসবে। তখন আমরা বুঝবো যে না, এখন মার্কেট একটা ক্রিয়েটিভ এরিয়া ক্রিয়েট হতে পারে, যে না মার্কেট এখান থেকে কম হোক বেশি হোক রিট্রেসের জন্য রেডি হবে। তবে এখন পর্যন্ত আপনি 5924-এর উপর যদি মার্কেট ট্রেড করতে না পারে, আলটিমেট অনেক ভালো কোনো কিছুর আশা করতে পারছি না। তবে মার্কেট কম হোক বেশি হোক, এই পুরো বক্সটা, আমি যে বক্সটা আপনাদের সামনে এঁকে রাখছি, এই বক্সটা সে কম হোক বেশি হোক কাজ করে যাবে, করতে পারে। ঠিক আছে, সেটা কথা আমি একদম একুরেট প্রাইসটা বলে রাখি, সেটা হচ্ছে 5733, 5827। এই যে লেভেলটা, এই লেভেলটা মার্কেটের জন্য খুবই, এখন যেহেতু এটুক ড্রপ করে ফেলছে, আমি এটাকে কনসিডারই করে দিলাম আমার 5800-এর যে লেভেল, 5733, অর্থাৎ এই 70-এর লেভেল আপনাকে কম আর বেশি মার্কেটকে উপরে ওঠানোর জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। এবং সামনের উইক আমরা যদি উইকলি ক্যান্ডেলের দিকে তাকাই, আমরা একটু উইকলি ক্যান্ডেলের দিকেও যাব। লাস্ট একটা অপারেশন দেখি, সে যে সলিড রান করছে সে কম আর বেশি নিচের দিকেই থাকবে। তবে প্রথমে সে রেড করার পরে প্রিভিয়াস যে এরিয়াটা ক্রিয়েট করবে সেটা এই ধরনের হতে পারে। আমি আপনাদেরকে একটু দেখাই, সে প্রথমে প্রাইস ড্রপ করে উপরে যাবে, তার মানে ক্যান্ডেল হবে এই ধরনের। হ্যাঁ, এই ধরনের হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আমরা আগামী উইকের ক্যান্ডেলটা এই ধরনের পাবো এমনটা এখন পর্যন্ত আশা করতেছি, কারণ আমাদের কাছে 70 পয়েন্টের একটা এরিয়া আছে। 70 পয়েন্ট মানে হচ্ছে 100 পয়েন্ট, ধরলাম 100 পয়েন্টের পরে মার্কেট প্রথমে 100 পয়েন্ট মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে প্রাইস উপরের দিকে যাবে। এবং আমার এরপরের উইক, অর্থাৎ
লাস্ট উইকের দিকে আমরা যদি যাই তাহলে সেখানে হয়তো দেখা যাবে 5,926-এর যে লেভেলটা আছে সেটা আমাদেরকে একটা পজিশনাল বায়াস বা পজিশন নেওয়ার জন্য আমরা একটা ডিসিশন নিতে পারবো। কারণ আমার কাছে এই 5,900-এর এরিয়াটা এখন পর্যন্ত অনেক বেশি ইম্পর্টেন্ট, 6,216 পর্যন্ত। এটা আমাদেরকে প্রিভিয়াস মার্কেট এখান থেকে ফল করাইছে, এটা করবে, এটা আমরা অলরেডি গত উইকে বলছি। আপনার যদি বিশ্বাস না, আমার গত উইকের যে উইকলি ভিডিও আছে সেটা দেখতে পারেন, মিলাই নিতে পারেন। ভাই মার্কেটের ভাষাই আপনার সাথে আমার সাথে কথা হচ্ছে, আমি মার্কেটের ভাষা যেভাবে বলে আমি এটা আপনাদের পর্যন্ত নেওয়ার চেষ্টা করতে, আপনাদের কাজ হচ্ছে ভাই ওটা বোঝা, এটাকে একেবারে গেঁথে নেওয়ার দরকার নেই। এটা ইন্ডেক্স, এটা কালকের দিন যদি কোনো একটা ভালো নিউজ আসে বা আমার কোনো কথাই মানবে না, একেবারে 200 পয়েন্ট প্লাস হয়ে যাবে। আবার কোনো একটা খারাপ নিউজ আসবে ভাই 100 পয়েন্ট পুরো মাইনাস হবে, বা ইন্ডেক্সের সাথে কোনো ভরসা নাই। ইন্ডেক্স আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি, কারণ এটার যে বডিটা, যে ক্যান্ডেলগুলো হয় সেটা একেবারে সলিড হয়। বাংলাদেশের অন্য কোনো স্টকগুলোতে এই ধরনের সলিড বডি আসে না, সেখানে আমি অন্য কোনো স্টক নিয়ে সরাসরি কথা বলতে পারতেছি না। ইন্ডিয়ার মতো যদি রিলায়েন্সের মতো কোম্পানি থাকতো, আদানির মতো কোম্পানি থাকতো, তাহলে আমি ওগুলো নিয়েই প্রত্যেকদিন ট্রেড করতাম। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো স্টক নাই, সেক্ষেত্রে আমাকে আসলে ইন্ডেক্স নিয়ে কাজ কারবার করতে হচ্ছে এবং এটা নিয়ে কথা বলতে হচ্ছে। সো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি, আর আমার পরিবারের সদস্যগুলোও যেন ভালো থাকে, এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্য যেন অনেক ভালো থাকে। আপনাদের যা মন চাই বলেন, বাট একটাই কথা ভাই, আমার কথাগুলোকে আপনি কাজে লাগান, মার্কেটের সাথে অন্য স্টকগুলোতে গিয়ে মিলান। যদি না হয় আমার সাথে আপনি পরে তর্কে জড়ায়েন, আপনার কমেন্টসে যা মন চায় আপনি বলেন, আমার কোনো দুঃখ নাই এটা নিয়ে। যার জাযাকাল্লাহ, সেটা নিয়ে যার ব্যাপার সেটা সে করবে ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। আসসালামু আলাইকুম।